রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম উম্মাহ, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মুসলিম সদা সর্বদা জিকিরের হালতে থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি জিকির করো। বেশি বেশি কোনো পরিমাণ নেই। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা জ্ঞানী, কারা জ্ঞানীদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় আল্লাহ তাআলা জিকির করেন, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী বলছেন। তাহলে একটা মানুষ এই তিন অবস্থাতে খালি থাকে না, হয়তো দাঁড়ানো থাকে, নয়তো বসা থাকে, নয়তো শোয়া থাকে। এই তিন অবস্থায় জিকির করতে হবে। আর জিকির আসলে একটা ব্যাপক একটা বিষয়। কোরআন তেলাওয়াত এটা একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটা একটা জিকির, সুবহানাল্লাহ পড়া এটা একটা জিকির, এরপর সুন্নত তরিকায় চলা, নামাজ পড়া এটা একটা জিকির। এই সবই জিকিরের অন্তর্ভুক্ত। হালাল ব্যবসা করা এটাও একটা জিকির। মানে জিকির একটা ব্যাপক বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ জিকিরের একটি অংশ হচ্ছে জবান দ্বারা জিকির করা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আমরা সহজে একটা কাজ করতে পারি। প্রত্যেক একটি করে তাসবিহ রাখবো। একটা তাসবিহ রাখলে ফায়দা হবে কি, জিকিরের আগ্রহ তৈরি হবে। আপনার হাতে একটা তসবিহ আছে, আপনি 100 বার সুবহানাল্লাহ বললেন, 100 বার আলহামদুলিল্লাহ বললেন, 100 বার আল্লাহু আকবার বললেন, অনেক সওয়াব। এরপরে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এটা বললেন 100 বার। এরপরে আরো অসংখ্য অগণিত জিকির আছে। এরপরে সূরা ইখলাস বললেন 100 বার। তারপরে এরকম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বললেন 100 বার। অনেক জিকির আছে। এটা আমরা করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে একটি বিভ্রান্তি আছে, সেটা আমি স্পষ্ট করি। অনেক ভাই বলে থাকেন যে এই তসবিহ দিয়ে জিকির করা এটা বেদাত। আসলে বিষয়টা সঠিক নয়, মোটেও সঠিক নয়। কারণ বেদাত বলা হয় দ্বীনের অন্তর্ভুক্ত কোনো বিষয়। তো তসবিহ তো দ্বীনের অন্তর্ভুক্ত কোনো বিষয় না। তসবিহ হলো জিকিরের জন্য সহায়ক, জিকিরের উপকরণ। তো উপকরণ কখনো বেদাত হয় না। এজন্য এটা বেদাতের কিছু না। আমরা 100 বার দুরূদ শরীফ পড়বো। একবার দুরূদ পড়লে 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। তা আমরা সকলে চেষ্টা করব, বিশেষ করে সকাল এবং বিকালে আমরা তসবিহ পাঠ করব। আল্লাহ তাআলা এটা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। তোমরা সকাল বিকালে বেশি বেশি তসবিহ পাঠ করো। তো আল্লাহ তাআলা আমাদের তো সবাইকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।